দেশের মোট ৫টি আসনে ভোট রয়েছে এবং সেই ৫টি আসনের মধ্যে একটি আসন কিন্তু বাংলাতেও রয়েছে এবং সাম্প্রতিককালে এই যে কালীগঞ্জ বিধানসভা সেখানেও ভোট রয়েছে ১৯শে জুন। নির্বাচন কমিশন এই জিনিসটা ঘোষণা করেছে এবং সেখানে যিনি পূর্বের বিধায়ক ছিলেন নাসিরুদ্দিন আহমেদ, তিনি কিন্তু প্রয়াত হওয়ার কারণে সেই যে আসনটি সেটি বিধায়কহীন অবস্থায় পড়ে রয়েছে। তো সেখানে নির্বাচনের প্রয়োজন ছিল এবং সাম্প্রতিককালে কিন্তু নির্বাচন কমিশন সেখানে ভোটের দিন নির্ধারণ করে দিচ্ছে ১৯শে জুন, সেই দিনই ভোট হবে। তো স্বাভাবিকভাবেই সেখানে শাসক দলের প্রার্থী করা হয়েছে এই যে পূর্বের বিধায়ক, প্রয়াত বিধায়ক, তার কন্যাকে শাসক দল প্রার্থী করেছে ওই আসনে। আলিফা আহমেদ শাসক দলের প্রার্থী। অপরদিকে যদি দেখা হয় সেখানে কংগ্রেস এবং সিপিএম কিন্তু জোট করেছে এবং অপরদিকে বিজেপি প্রার্থী করেছে আশিস ঘোষকে এবং সেখানে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো স্বাভাবিকভাবেই প্রত্যেক দলই আশায় রয়েছে যে সেখানে তারা আসন দখল করবে। তো এটা কিন্তু ভোট পরবর্তী সময়ই দেখা যাবে, রেজাল্ট যখন বার হবে এবং এই সমস্ত ভোট প্রচার যখন শাসক দল চালাচ্ছে, বিরোধী দল চালাচ্ছে এই বিধানসভায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শাসক দলের একজন নেতা, বড় মুখ, তিনি ভোট প্রচারে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়ে যাচ্ছেন, সাধারণ মানুষের রোষের মুখে পড়তে হচ্ছে ভোট প্রচারে গিয়ে। ফিরহাদ হাকিম, এবং সেই ফিরহাদ হাকিম কিন্তু সাম্প্রতিককালে একটি সংস্থাকে নিয়ে প্রশ্ন তুলছে, যেটি গুজরাটের সংস্থা এবং নির্বাচনী কাজ করছে। সেই সংস্থাকে নির্বাচন কমিশন বেছে নিচ্ছে কাজের জন্য। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে তিনি দাবি করছেন বিগত দিনেও যে জিনিসটা বরাবরই কেন্দ্র সরকারের দিকে যে কোনো ইস্যু এলে, ১০০ দিনের কাজ হোক বা অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি হোক, সেই ক্ষেত্রে যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না সেক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করছে, এরকম একটা যুক্তি কিন্তু খাড়া করে। তো স্বাভাবিকভাবেই এই যে নির্বাচন কমিশন, তারা কোন সংস্থাকে নির্বাচনের কাজের জন্য বরাদ দেবে সেটা তাদের একান্ত স্বতন্ত্র ব্যাপার। সেক্ষেত্রে শাসক দলের নেতা ফিরহাদ হাকিম প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন ওই সংস্থাকে কেন কাজের জন্য বরাদ দেবে। সেক্ষেত্রে সেখানেও তিনি দেখতে পাচ্ছেন যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, সেখানেও তিনি বাংলা বঞ্চনার বিষয়টা দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই তিনি প্রশ্ন তুলছেন। আবার এই বিষয়টা তিনি বিধানসভাতে গিয়ে বলছেন, সেখানে তিনি বলছেন উপনির্বাচনের জন্য একটি টেন্ডার ডাকা হয়েছিল, কমিশন সেই টেন্ডারটা ডেকেছিল, সেখানে বাংলারও অনেক সংস্থা ছিল, কিন্তু দায়িত্বটা পাচ্ছে, কাজটা পাচ্ছে গুজরাটের সংস্থা। সেক্ষেত্রেই তিনি প্রশ্ন তুলছেন যে বাংলার সংস্থাগুলিকে কেন দেওয়া হলো না, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। তো যে কোনো বিষয়ে একটা সংস্থাকে যখন দায়িত্ব দেওয়া হবে, নির্বাচন কমিশন কাকে কোন সংস্থাকে দায়িত্ব দেবে বা কাজ দেবে সেটা শাসক দলের নেতা নির্ধারণ করে দিচ্ছেন। অর্থাৎ তিনি কোথাও না কোথাও এরকম একটা জিনিস প্রতিপন্ন করতে চাইছেন যে ইচ্ছা করেই নাকি নির্বাচন কমিশন এই যে বাংলার সংস্থাগুলি যারা নির্বাচনী কাজ করে সেই সমস্ত সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো না, তারা বাংলার সংস্থা বলে এমনটা একটা জিনিস প্রতিপন্ন করার চেষ্টা করছেন। বিষয়টা এমন, কালীগঞ্জ বিধানসভায় যখন নির্বাচন রয়েছে সেখানে ভোট প্রচার করা উচিত শাসক দলের। সেখানে শাসক দলের একজন নেতা প্রশ্ন তুলে দিচ্ছে নির্বাচন কমিশনের ওপরে, কেন গুজরাটের সংস্থাকে নির্বাচনী কাজের জন্য দায়িত্ব দেওয়া হবে। এক্ষেত্রে বলা যেতে পারে নির্বাচন কমিশন যখন টেন্ডার ডাকছে, সমস্ত সংস্থা আসছে সামনে, তো সেক্ষেত্রে যে সংস্থাটা সব থেকে ভালো নিঃসন্দেহে তাকেই নির্বাচন করবে নির্বাচন কমিশন। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে যদি বাংলার কোনো সংস্থা থাকে, তো বাংলায় ভোট হচ্ছে বলে কি বাংলারই সংস্থাকে নিতে হবে এমন তো কোনো কথা নেই। তো স্বাভাবিকভাবেই শাসক দলের নেতা কিন্তু এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু বলছে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে।